দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, প্রথমেই জানিয়ে দিব প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। প্রথম আলো, ঢাকায় দ্রোহযাত্রায় মানুষের ঢল। 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক। কাল থেকে অসহযোগ আন্দোলন। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ, 2 মৃত্যু। ছুটির দিনে জামিন 80 এইচএসসি পরীক্ষার্থীর। দৈনিক ইত্তেফাক, গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান। আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেয়নি। যুগান্তর, গণমিছিলে সংঘর্ষে নিহত 2। আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা, শহীদ মিনারে হাজারো মানুষের বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিন, বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালবেলা, তথ্য লুকানোর চেষ্টা মামলায়। আজ বিক্ষোভকাল থেকে সর্বাত্মক অসহযোগ। ফের উত্তাল দেশ, নিহত 2। দেশ রূপান্তর, দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ। মানবাধিকার নিয়ে চাপ সামালের চ্যালেঞ্জ। নিষিদ্ধ হওয়ায় কি থামবে শিবিরের নৃশংসতা? আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে আবার সংঘর্ষ, গুলি, আরও মৃত্যু। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক কাল থেকে। বণিক বার্তা, দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ, আবারও মৃত্যু 2। কেপিআই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। দ্য ডেইলি স্টার, two killed in fresh violence. Protesters took to the streets across country. Thousands join march for justice. The Business Standard, protests all around. At least 32 children killed in Bangladesh violence, UNICEF. এই ছিল আজকের পত্রিকার